আসসালামু আলাইকুম। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যারা শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো একটু আনইউজুয়াল আচরণ ডেফিনেটলি বলতে চাচ্ছি। কারণ মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাটা মেনশন করতেছিলাম। ক্যান্ডেল ওয়াইজেও সিনারিও ভালো ছিল না, কারেকশন আর রিফ্লেকশনেই ছিল। কিন্তু আজকে যে ধরনের ক্যান্ডেল এসছে কিংবা যে ধরনের মুভমেন্ট আমরা লক্ষ্য করলাম মার্কেটে, একটু আনইউজুয়াল। আনইউজুয়াল কোন সেন্সে? এর আগেও যতবার এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে একটা সেলসিভ টাইপ ক্যান্ডেল এসছে, তারপরে কিন্তু প্রপার কারেকশন হয়েছে। ওইখানেও যদি বলি প্রপার কারেকশন হয়েছে, অ্যাটলিস্ট ২ দিনের কারেকশন, তারপরে কিন্তু ভালো করে আবার কারেকশনে চলে আসছে। সো এইসব জায়গাও কিন্তু এরকম হয়েছিল। কিংবা এইখানেও যদি বলি, তারপরে কিন্তু প্রপার কারেকশন এক্সপেরিয়েন্স করেছে। সো এইবার একটু আনইউজুয়াল বলতে চাচ্ছি। সো এটাকেও আসলে রেজিস্ট্যান্স জোনই বলতে চাই এখনো, যে খুব যে ভালো স্ট্রং ক্যান্ডেল এসছে এরকমও কিন্তু না। সো এটাকে আসলে থ্রেশহোল্ড বলাটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। সামহাও যদি এই ক্যান্ডেলের পজিটিভ একটা রিফ্লেকশন মার্কেট দেখাতে পারে, সো তখন ধারণা করা যাবে এখান থেকে ছোট হলেও কিন্তু একটা আপসুইং হতে পারে। যেহেতু কারেকশনের ফ্লোতে নাই, সো পজিটিভিটি একটু হলেও তো খুঁজে পাওয়া পসিবল এর মধ্যে থেকে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, ইন্ডেক্সের মধ্যেও যেমন একটা পজিটিভিটি আছে কারেকশনাল রিফ্লেকশন থেকে কারেকশন না হয়ে গ্রিন টাইপের এই পজিটিভ ধারা এসছে। সো ফার্স্ট প্রাইমের মধ্যেও কিন্তু তার রিফ্লেকশনটা আছে। খুবই সুন্দর, খুবই অল্প অল্প করে কারেকশন হচ্ছিল। যে টাইপের ক্যান্ডেল এসছে, একটা হাফ হার্টেড বাউন্স ব্যাকই বলতে চাচ্ছি। ভলিউমটাও গেইন করেছে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে এখান থেকে কিন্তু ছোট হলেও একটা আপসুইং হতে পারে। এসিআই এখনো কিন্তু পজিটিভিটি অব্যাহত রেখেছে। সো চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানে আসলে ভালো। সো দেখা যাক। আলহাসটেক্স আজকে তো ভালো করেছে। সো এই জায়গাটার কথা বারে বারে মেনশন করতেছিলাম, যেহেতু কারেকশন হচ্ছিল না। গতকাল আনইউজুয়াল ভলিউমের কথাও বলেছিলাম, তো আজকে তার চেয়েও বেশি ভলিউম ডেভেলপ করে আজকেও ভালো করেছে। আর ভলিউমের অ্যাক্টিভিটি যদি থাকে, সুইং কিন্তু অনেক উপরের দিকে যেতে পারবে। আমার ফিড এটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে। যে ভলিউম যদি ডেভেলপ রাখতে পারে, সুইংটা কিন্তু উপরের দিকেই যাবে। আর ভলিউমের অ্যাক্টিভ যদি না হয়, সেক্ষেত্রে এইখান থেকেই সেলস ইন কারেকশনের রিফ্লেকশনে চলে আসতে পারে। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে রানের কথা বলতেই হয়। দীর্ঘদিন ধরেই কিন্তু একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে। তো যারা একটু সময় নিয়ে থাকতে পছন্দ করেন, সো তাদের জন্য আমার কাছে মনে হয় প্রাইস রেঞ্জটা খুব একটা খারাপ না। দীর্ঘদিন একই জায়গায় কন্টিনিউ করতেছে, সো এখান থেকে কিন্তু একটা আপসুইং হলেও হতে পারে। আনোয়ার গ্যালভানাইজিং এর মধ্যেও ক্যান্ডেলওয়াইজ রিফ্লেকশন তো খারাপ না, ভলিউমটাও একটু হলেও পেয়েছে। ভলিউমের ডেভেলপমেন্টটাও ভাইটাল হবে আপকামিং ডেজ। অ্যাপেক্স ফুডসের মধ্যেও কিন্তু অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ, হাফ হার্টেড বাউন্স ব্যাক বলাটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের ক্যান্ডেল এসছে, ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে এখান থেকে প্রপার আপসুইং করতে চাইলে। এশিয়াটিক ল্যাব গতকালে যেমন মেনশন করতেছিলাম, আজকে ছোট হলেও কিন্তু পজিটিভিটি দেখাতে পেরেছে।
ভলিউম যদি অ্যাক্টিভ রাখে এখান থেকে আরেকটা আপসুইং হলেও হতে পারে। আজিজ পাইপের কথাও বলতে চাই, লো পিরিয়ডের মধ্যে প্রাণ আরএফএল যেমন ঠিক তেমনই কিন্তু বিহেভের মধ্যে আছে, প্রপার একটা সাইড সুইং এর মধ্যে আছে। তো যারা একটু লম্বা সময় ধরে থাকতে চান এই ধরনের স্টক ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ভিডিও টোকার ভালো করলেও আনইউজুয়াল টাইপ বলে আমার অ্যাক্টিভিটি মনে হচ্ছে। বিডি কমের মধ্যেও ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু খারাপ না। বিডি ফাইন্যান্স অ্যাজ এক্সপেক্টেড অ্যান্ড ভলিউম ডিক্লাইনিং হওয়া শুরু হলে একটা প্রপার ডাউনসুইং হয়তো এক্সপিরিয়েন্স করবে মার্কেট। বিডি থাইয়ের মধ্যেও সেলস ইন আর রিফ্লেকশন আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি বলতে চাচ্ছি। বিচ হাজারিসের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহতই আছে। সো এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। বেস্ট হোল্ডিং এটাও কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ হতে পারে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ব্র্যাক ব্যাংক হাফ হার্টেড বাউন্স ব্যাক, ভলিউমটা একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো। সো দেখা যাক। সিটিজেন ইন্স্যুরেন্সকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, প্রপার কারেকশন হচ্ছে। সিএলআইসিএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহতই আছে, আবার আনইউজুয়াল টাইপ ভলিউম পাওয়া গেছে। সো দেখছি কনফারেন্স ইভেন্টের মধ্যেও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও আছে, সো অবজারভেশনের ভেতর রাখতে পারেন। ক্রাউন সিমেন্টের মধ্যেও ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা খারাপ না। ডিউএইচ এর মধ্যেও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও পরিলক্ষিত হয়েছে, ভলিউম ডেভেলপ করতে হবে ভালো করতে চাইলে। ইনফ্যাক্ট ইএল এর কারেকশনটা অবজারভেশনের মধ্যে রাখার মতো, প্রপার কারেকশন হচ্ছে। নর্মালি এই ডাউন সুইং এর পরে আনইউজুয়াল ভলিউম পাওয়া গেছে। নর্মালি ডাউন সুইং এর পরে এরকম ভলিউমের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকলে পরের দিন কিন্তু নর্মালি গ্রিন ক্যান্ডেল আসে। সো লেটস সি। ইপিজিএল তো সেলসিনের হতে কারেকশন না হয় আপসুইং আরেকটা ফেজের দিকে যাচ্ছে, সেটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। স্কোয়ারেন্টের মধ্যেও রিটেস্ট টাইপ সিনারিও আছে। ফারকেমের কথাও বলতে চাই, মুভিং এভারেজ 50 থেকে খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। প্রপার কারেকশনের পরে অনেক লাভের পরে খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক সিনারিও ভলিউমটাও পেয়েছে। তো ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে এখান থেকে ছোট হলেও তো একটা আপসুইং এক্সপেক্টেড। জিবিপি পাওয়ারের মধ্যেও কিন্তু ক্যানেল ওয়াইজ ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে আপকামিং ডেজ। জেমিনি সিফুড লুকস ভেরি গুড টু মি, ভলিউমটা পেয়েছে, ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে এখান থেকেও কিন্তু একটা আপসুইং হতে পারে। জেনেক্সেলের মধ্যেও ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন ভালো। জিপিএস ইস্পাতের কথা বলতে চাই, এই ছোট্ট ডাউনসুইংয়ের পরে প্রপার একটা হাফ রেটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললে এইচআর টেক্সের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আছে, ভলিউমটাও পেয়েছে, ভলিউমার অ্যাক্টিভিটি লাগবে ভালো করতে চাইলে। ইনটেক ভালো করলেও আনইউজুয়াল ভলিউমার অ্যাক্টিভিটি আছে। সো লেটস সি। আইটিসির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু খারাপ না, ভলিউমটাও পেয়েছে, ভলিউম অ্যাক্টিভ রাখলে এখান থেকে সুইংটা উপরের দিকে যেতে পারবে। কারণ আদার্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এক্সপেক্টেড কারেকশন। কোহিনুরের মধ্যেও রিফ্লেকশন ভালো, ভলিউম যদি অ্যাক্টিভ রাখে এটাও প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। কেপিপিএল তো বাউন্স ব্যাক দিয়েই ম্যাক্সিমাম লিমিটে ছিল, সো একদিন ম্যাক্সিমাম লিমিট থাকলে আর 2-3 দিন তো থাকে। সো দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট হয় কিনা। আরেক স্পিনিংয়ের মধ্যেও রিফ্লেকশন ভালো, ভলিউম পেয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে। মতিনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো। ম্যাগনাস ইভেন্টের রিফ্লেকশন ভালো মনে হচ্ছে, ভলিউমটা ডেভেলপ করেছে, ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে হবে ভালো করতে চাইলে। মির আক্তারের ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটাও ভালো। আমানা ফার্মা সেলসিনার রিফ্লেকশন, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইঙ্গার ফেজ হলেও হতে পারে। এনআরবিসি ব্যাংকের কথাও বলতে চাই, ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে, চার্টেও সবুজ আসতেছে, অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। ওরাইন ফেশনের ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন ভালো লাগতেছে, মুভিং এভারেজ 50 একটা সাপোর্টের জায়গাও আছে। সো এই ক্যানেলটাকে এই 4 দিনের সিনারিও রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি, লুকস ভেরি গুড টু মি। সো লেটস সি। কাশামের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো লাগতেছে। আরডি ফুড নতুন করে ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে, সেটাই দেখতে চাই আপ সুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সাহেব পাওয়ারের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, নিচে উইক মানেই তো আসলে সেলার যে বায়ার অ্যাক্টিভিটি, সো ভলিউমটাও পেয়েছে ডাউন সুইংয়ের পরে, সো এখান থেকেও আপ সুইং হলেও হতে পারে। সালভোর রিফ্লেকশনটাও ভালো মনে হচ্ছে। সোনালী লাইফের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা কিন্তু ভালো, ভলিউমটাও পেয়েছে, সো এক্সপেক্টেড তো এখান থেকে আপ সুইং। রিসেন্টলি যদি বলি ট্রেন্ডে যে কয়েকটা স্টক, তার মধ্যে কিন্তু সোনারকা একটা অনেক লম্বা সময় ধরে আপ ট্রেন্ড মেনটেন করতেছে। সো ক্যান্ডেল ওয়াইজ যাই আসুক এটাই দেখতে চাই, এই আপ ট্রেন্ডটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। এসপিসিএল এর মধ্যেও কিন্তু প্রপার রিটেস্ট টাইপ সিনারিও, সো এক্সপেক্টেড আপসুইং। টেকনোড্রাগও তো ভালো ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে। ওয়াইপিএল এর মধ্যেও রিফ্লেকশনটা আজকে ভালো, ভলিউম ডেভেলপ করতে পারলে এখান থেকেও কিন্তু প্রপার আপসুইং হতে পারে, ট্রেন্ডে কিন্তু আছে রিসেন্টলি যদি বলি। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আর একটু বলতে চাই, সো কালকের দিনটা ভাইটাল হবে, যে এই বাউন্স ব্যাক
কিংবা থ্রেশহোল্ড যেটাই বলি না কেন এই ক্যান্ডেলের পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারে কিনা। এখান থেকে যদি কালকে ভালো ক্যান্ডেল পাওয়া যায় সো আমরা কিন্তু সামনে যে রেজিস্ট্যান্স জোনটা আছে এই পর্যন্ত এক্সপেক্ট করতে পারি। আর কালকের রিফ্লেকশন যদি ভালো না হয় সো এই সেল সিনারিওটাকেই কন্টিনিউশন ভাবতে হবে, প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সো ইন্ডেক্স এই অবস্থা থেকেই প্রপার একটা আপসুইংয়ের দিকে যাবে, ইতিবাচক ধারায় যাবে। এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।